নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই এবং অবশ্যই অনেক দিন বাদে কিন্তু আজকে সুভাষদার সঙ্গে আবারও এবং আজকে সুভাষদাকে স্বাগত জানিয়ে বলবো, সুভাষদা একটা কথা বলি। বলো। আজকে সুভাষ শাস্ত্রী একটা আইকন, এই নামটাই শেষ কথা। সুভাষদা, এটার উপর একটা অদ্ভুত মানুষের ভরসা, আস্থা, বিশ্বাস রয়েছে। প্রতিদিনের প্রচেষ্টা, আমি মনে করি প্রতিদিনের প্রচেষ্টা, বিকজ ডিউ টু দেখো, ভরসা একদিনে তৈরি হয় না, ভরসা ভাঙে একদিনে, তৈরি হয় না। আমার ক্ষেত্রে একদিনে তৈরি হয়নি। আমি আমার প্রচেষ্টা, মানে প্রত্যেক দিনেরই প্রচেষ্টা, প্রতিটা মুহূর্তের প্রচেষ্টা যে আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করি, কিভাবে সেটা বেটার করা যায়, কি করে পাওয়া যায়। কোনো ক্ষেত্রে মানুষের পেতে, যখন ওই তোমাকে গতকালের অনুষ্ঠানে বললাম দুধ দিয়ে স্নান করে গেছে, চাকরি হয়নি, বেচারি চাকরি হচ্ছে না, গ্রামের মানুষ, যন্ত্রণার কথাটা গ্রামের লোক তো ওইভাবে বলেছে, শহরে কথাবার্তা বলতে পারেনি, কিন্তু বলেছে তো, তার মানে তারা কত বিশ্বাস থেকে সেই কথা বলেছে। আপনি বলেছেন হবে না, কিন্তু জানেন কোনো কাজ হতে সময় লাগে, কোনো কাজ হতে সময় লাগে, ডিউ টু সিস্টেম আমার হাতে নেই, সরকারি চাকরির সিস্টেম আমার হাতে নেই। ঠিক, কিন্তু কাজ হবে, যদি বলি চাকরি পাবেন, সে কিভাবে যাবে আর কিভাবে পাবে সে তো ভগবান জানে। ছক দেখে আমি যা জানি সেটা বলতে পারবো। আজকে রবিবারের অনুষ্ঠান, রাশিফলটা পড়ি প্রথমে, তারপরে সাথে কিছু কথা বলবো আপনাদের জন্য। মেষ রাশি, উন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা থেকে সাবধান থাকতে হবে, সামনে সুযোগ আসছে। বৃষ রাশি, নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, আর্থিক ক্ষেত্রে সমাধানের সূত্র আসবে, দীর্ঘদিনের কোনো সমাধানের সূত্র আপনার সামনে আসবে। মিথুন, কর্মে শুভ, আর্থিক ব্যয়, ব্যথাজনিত সমস্যা, শরীর ভালো নয়। কর্কট, বিপদের যোগ, মানসিক অবসাদ, গুরুজনের শরীর ভালো নয়, ভ্রমণে বাধা, প্রাপ্তি যোগ। সিংহ হচ্ছে কোনো কাজের আগে বাধা পড়ার যোগ, শারীরিক অসুস্থতা যারা ভুগছেন তাদের শারীরিক সুস্থতার দিকে যাচ্ছে। গুরুজনের শরীর খারাপ, অসুস্থতার জন্য অর্থ ব্যয়, ব্যবসা নিয়ে মানসিক চাপ বাড়ছে যদি আপনি ব্যবসা করছেন, চাকরিতে প্রমোশন আপনার হচ্ছে না। আর ব্যবসা যদি করছেন, ব্যবসায় প্রচণ্ড মানসিক চাপ, অর্থ জমছে না, বাকির খাতা কিভাবে কমবে এই চিন্তায় পেশারে রয়েছেন। কন্যা, মানসিক নিঃসঙ্গতা, মনের কথা যাকে বলবেন সেখান থেকে বেইমানি হবে, বিবাহ ক্ষেত্রে বাধার যোগ, কিন্তু ক্ষতির যোগও রয়েছে, সাবধান থাকবেন। বয়স্ক মানুষদের ব্যথার প্রবণতা বাড়বে। মধ্যবয়স্ক মেয়ে, যদি বলি 30-35, সেখানেও কিন্তু শারীরিক অসুবিধা দেখা যাচ্ছে, ব্যথার প্রকোপ বাড়বে। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চিকিৎসায় ব্যয়, প্রাপ্তিযোগ, কার্য উদ্ধার, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ উদ্ধারের যোগ আপনার সামনে। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, মানসিক অস্থিরতা, ব্যবসায় শুভ। বৃশ্চিক। ধনু হচ্ছে প্রাপ্তিযোগ, শুভ অনুষ্ঠান, বিবাহযোগ ত্বরান্বিত, বন্ধুত্ব থেকে সম্পর্ক ছিন্ন, প্রেমের সম্পর্কে মানসিক হতাশা বৃদ্ধি, পুরনো প্রেম বিসর্জন হওয়ার চান্স আছে। আপনার বাস্তুতে ধনু যদি আপনার রাশি হয়, সাড়ে ছেড়ে গেছে, মনে রাখবেন বাস্তুটা একটু মাথায় ভাববেন যে দীর্ঘদিন কেন উন্নতি হচ্ছে না। মূলা নক্ষত্র হলে, প্রাপ্তবয়স্ক হলে ভালো রকম ভুগেছেন, ভুগ দেওয়ারও হবে। মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র, ইউরিনাল ইনফেকশন, ঘন জ্বর হওয়া এবং লাং এবং কিডনিতে এফেক্ট তৈরি করে। আমার এই রাশিফল শুনলে শরীরের প্রতি যত্নশীল হওয়া, ডাক্তারের সিস্টেম ফলো করা, নিজেকে সিস্টেমে আনা, মেনটেন করার চেষ্টা করবেন। তারপরে জ্যোতিষের প্রশ্ন, রেমেডির প্রশ্ন, ইউ শুড মেনটেন এইগুলো আগে। মকর, কর্মক্ষেত্রে বাধা, রোজগারে হবে, যত হবে যত্র আয় তত্র ব্যয়, চোখের সমস্যা দেখা দেবে, রক্তচাপ বাড়বে কমবে। কেন? এবছরে হচ্ছে শনি রাজা, মঙ্গল মন্ত্রী। 2024-এ শনি অর্ডার দেবে আর মঙ্গল সেই অর্ডারগুলো কার্যকরী করবে। রক্ত, মঙ্গল হচ্ছে ব্লাড, অগ্নিকারক গ্রহ, পিত্ত শরীরের মধ্যে,
এখানে রক্তচাপ বাড়বে, নিজের মানসিক স্থিতি সংযত রাখা, রাগকে নিবারণ করা, ঝটপট কোনো সিদ্ধান্ত না নেওয়া, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, এই নীতিটাকে ফলো করা। চট করে ভুল হবে না আপনার, রিলেশনটা খারাপ হবে না আপনার। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, বাধার যোগ, ভ্রমণের যোগ, সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তির অবস্থানে অশান্তির যোগ। তো কি করবেন? কথা কম, বাক্যে সমঝন আনতে হবে। বলে জ্যোতিষ একটা কথা যে বাক্যেও শত্রুতা হয়। কেন? রাহু যদি খারাপ থাকে বাক্যে শত্রুতা হবে। কুম্ভ রাশিতে শতভিসা হচ্ছে রাহুর নক্ষত্র, কি বলতে কি বলে দেবেন, মারো আগুন লাগলো, অশান্তি। যৌথ পরিবারটা তার দেখতেই হবে না, কারোর সাথে কারোর মানে একটা মানে সবসময় কিচির মিচির চিচ্চিরে ভাব লেগে থাকবে। মানে মুখে কিছু হয়তো, দেখুন ভদ্রলোক তার মুখে চট করে, দেখুন গালাগালি কিন্তু আমরা সবাই জানি, গালাগালি আমরা সবাই জানি, একটা মেয়েও জানে, একটা ছেলেও জানে, সবাই জানে, কিন্তু কেউ দেয় কেউ দেয় না। তফাৎটা কোথায়? চট করে মুখ দিয়ে গালাগালি অনেক ভদ্রলোকেরও দেখেছি বেরিয়ে যায় রেগে গেলে, মানে ওর বাক্যে রাহু বসে রয়েছে। আচ্ছা জানে না কে বলুন তো? যে শুনছে ভদ্রলোক, সে কি গালাগালিটা জানে না? জানে, তার মুখ থেকে বেরোবে না, তার বাক্যে রাহু নেই তো তার গালাগালিটা বেরোবে না। আর একটা রাহুর প্রভাব, ফট করে একটা গালাগালি বেরিয়ে গেছে, ভদ্রঘরের মেয়ে রেগে গিয়ে বলে দিয়েছে হয়তো, তার মানে তার রাহু তার সংযমটাকে নষ্ট করে দিচ্ছে। তার যে ব্যারিয়ারটা বাক্যে সংযম, সেটাকে কেটে দেয় রাহু, আর বাক্যেই তার শত্রুতা হয়। এবার মীন রাশি, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধে, সাংসারিক অসুবিধে, শরীর ভালো নয়, ক্ষতির যোগ। রাশিফল শেষ। এবং অবশ্যই রাশিফল শেষ করলাম, এবং তার সঙ্গে সঙ্গে সুভাষদাকে একটা কথা বলি যে আজকে সুভাষ শাস্ত্রী মানে আমরা জানি কোনো ব্যবসায়িক নিরিখে, কোনো ব্যবসায়িক স্বার্থে সুভাষ শাস্ত্রী নয়, লাগাতার উপাচারের স্রষ্টা সুভাষ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধানের শ্রেষ্ঠ সুভাষ শাস্ত্রী। এবং আজকে মায়ের আশীর্বাদ নিয়ে গুরুদেবের নির্দেশে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত সুভাষদা, আজকে আপনার কাছ থেকে কত মানুষ কত কিছু জেনেছেন, এখনো জানছেন। প্রতিদিনের প্রচেষ্টা তো এটা কোনো শেষ নেই, নিবারণ হয় না। আমরা যতদিন বাঁচি প্রতিদিন স্নান করি, দাঁত মাজি, ভগবানের আশীর্বাদ চাই। কালকে চেয়েছি আজকে চাইবো না, হয়? কালকে খেয়েছেন আজকে আর খাবেন না, এরকম হয় না তো? তো চেষ্টা, যদি আমার যেটা মনে হয় প্রতিদিনের চেষ্টা, তো প্রত্যেক দিন এই প্রচেষ্টা আমাকে করতেই হবে, আরও বেশি করে করতে হবে, আরও বেশি লোকের কাছে এই কথা বলতে হবে। দেখুন বলে না সেই শুনেও কাজ হয়, মানে করেও কাজ হয়, শুনেও কাজ হয়। তো বারবার যখন আপনি শুনবেন এই অ্যালার্টনেস, আপনার মধ্যে অটো সিস্টেমে কাজ হবে। সফলতার শীর্ষে গিয়ে সুভাষদাকে একটা প্রশ্ন করতে আমার ইচ্ছা করছে, সফলতার শীর্ষে গিয়ে সুভাষ শাস্ত্রী এখনো বলছে আরও করতে হবে। আই ডোন্ট বিলিভ শীর্ষ আছে উপরে, স্কাই ইজ দ্য লিমিট বলে, স্কাই ইজ স্কাই ইজ দ্য লিমিট। সেখানে দাঁড়িয়ে কোনো শীর্ষ হয় না। প্রচেষ্টা মানুষকে এগিয়ে নিয়ে যাবে, আরও বেশি করে প্রচেষ্টা, পিছন দিকের কথা মাথায় না রেখে সামনের দিকে তাকানো। সামনের দিকে তাকালে কি করবেন? মঙ্গলবার দিন অমাবস্যা ছেড়ে গেছে, তা আজকে রবিবারের এই অনুষ্ঠান, অমাবস্যা ছেড়ে গেছে। আশা করি যেগুলো আপনারা করেছেন, অমাবস্যা ছেড়েছে, অমাবস্যার পরের অমাবস্যা আপনারা যা করবার করেছেন। কথা হচ্ছে যে এই মাসে, শ্রাবণ মাসে, ভালো মাস, সামনে শ্রাবণ মাস শুরু হবে। এবছরে অনেক জিনিস আপনাদের বলবো, যারা শ্রাবণ মাস করেন তারা তো করেনি, এবছরে অনেক কিছু রয়েছে, জানি না কতগুলো লাইভ করব। সুভাষদা আবার একটা কথা বলবো, সুভাষ শাস্ত্রীর জন্ম মাস শ্রাবণ মাস আমরা জানি, এবং কেন আমার এটা মানে বলতে ইচ্ছা করছে তখন, কারণ সুভাষদার কাছে আজকে প্রথমত বলি, সুভাষদা নিজের প্রতিকার প্রতিবিধান নিজে হাতে বানান। সুভাষদা অনলাইন কি, সুভাষদা অফলাইন কি, কোনোদিন কারো হাতে দেন না, এবং মানুষ এটাই জানেন যে সুভাষ শাস্ত্রী নিজে হাতে, এই যে আমি জিনিসটা পেলাম এটা সুভাষদার নিজের হাতে তৈরি। আমি হাতে দিই না, জানেন কি হয়, মানে ওই হয় না, আমার ধরুন আমার কাছে কেউ কাজ করতে, মানে আমার কর্মী, এখন তো মেয়েরাও সিগারেট খায়, কেন খায় আমি তার মধ্যে ভাই আমি আই এম নট এ জাজ, কিন্তু আমি তো সিগারেট বিড়ি খাই না, চা খাই শুধু। তো তারপরে ধরুন একদম স্নান না করে কোনোদিনও চেম্বার শুরু করিনি, প্রথম দিন থেকে, ফ্রম দ্য বিগিনিং, ফার্স্ট ডে থেকে।
অনেক জিনিস মেনটেন করি প্রতিকার দেওয়ার আগে। লোকে ভাবে হয়তো এলো আর ফট করে তুলে দিল, ফট করেই মনে থাকে, ফট করেই মনে থাকে। ফট করে তুলে দেওয়ার জন্য যে কত পেছনে তার ওয়ার্কআউট রয়েছে তা তো আর দেখা যায় না। ওয়ার্কআউট তো দেখা যায় না। যেমন আমি কি নিঃশ্বাস নিচ্ছি এরকম করলে দেখা যাবে? হাত ফেললে দেখা যাবে যে হাতের মধ্যে পড়ছে, গরম গরম শ্বাস পড়ছে, তাই না? আর নাক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, তো দেখা তো যায় না। জীবাণুও দেখা যায় না, জীবাণু পক করে কোথা থেকে ঢুকে যাবে আমার সাথে। সেই রকম একজন লোক বলেছিল, আপনি কাছে গেলাম আর চট করে তুলে আপনি দিয়ে দিলেন। বলে চট করেই তুলে দিয়ে দিই। ওই যে চট করে আর ফট করে তুলে দিয়ে দিয়েছি, এই চট আর ফটের জন্য না রাত ফাত দিন ফিন সব এক হয়ে সব বান্ডিল হয়ে গেছে আমার। এই রাত দিন সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে চট করে তোলার জন্য। ওটা একদিনে হয় না, অনেক কিছু সিস্টেম মেনটেন করে দেওয়া একটা প্রতিকার করার জন্যে। একটা লোককে প্রতিকার দিয়েছিলাম, সে লোকটা 30-40 লাখ টাকার বছরে টার্নওভার করতো সারা বছরে। সে আসার আগে একটু গুনগুন করে মানে বহুদিন ধরে আসছে 15 করে। সে বলছে যে ওই দামটা একটু বেশি। তাই বললাম একটা সত্যি কথা বলবেন? আমি বললাম আপনি একদম, বলছে হ্যাঁ বলুন, আমাকে বলছে। তাই আমি বললাম যে সত্যি কথা বলুন তো, আমার জিনিসের দাম বেশি তো? বলছে হ্যাঁ। আমিই তো বলছি দাম বেশি। হ্যাঁ তাই তো। তাহলে এবার আপনি বলুন তো একটা সত্যি কথা, গত বছরে কত টাকা রোজগার মানে টার্নওভার ছিল? দেখছে মানে ভাবছে দুবার। হ্যাঁ বলুন না, নিয়ে নেবো নাকি? বলছে 30-40 মতন। তার আগের বছরে 10-12, তাহলে 12 লাখ টাকার টার্নওভার থেকে 40 লাখ টাকার টার্নওভারে গেছেন। 28 লাখ টাকার টার্নওভার বেড়েছে, তার উপরে 20% টাকা কামিয়েছেন, সেটা বেশি নয়? হ্যাঁ ঠিক। বলছে আপনি, সে ঠিক আছে, রোজগার আপনিই করেছেন, ইয়োর ডেস্টিনি, ইয়োর ফরচুন, আমি আমার কাজ করেছি। কিন্তু যদি আপনি বলেন মুদিখানা দোকানের টার্নওভার, তাহলে রেমেডির খরচা কম হবে, রেমেডির খরচা কম হবে, আলবাত কম হবে। যদি আপনি বলেন যে কোটি টাকার উপরে কামাতে, রেমেডির খরচা বাড়বে, কামাতে হবে। যে আপনি মানে কি দিচ্ছেন আর কি কামাচ্ছেন তার তো হিসাব করতে হবে। দেওয়ার সময় হিসাব করবেন আর কামানোর সময় বলবেন যে ভুলে গেছি, তা তো হবে না ভাই, তাই না? একদম ঠিক। ম্যাথ, পুরোপুরি ম্যাথ। না আমি বলছি তো, তুমি ধরুন একটা মুদিখানা দোকানদার এসছে আমার কাছে, চন্দ্রনগর বাজারে সবজি বেচে, কষ্ট করে ভিজিট নিয়ে এসছে, তাকে তো মূল লিখে দেবো আমি, আমার বলতে তো কোনো বাধা নেই। 10 টাকা করে মূল পাল্টাক, তার কাজ হবে। তার 200 টাকা সে বাজারে, বিরাটি বাজারে এখানে রেকর্ড করছি, আসার সময় দুধারে বাজার বসে, দেখা যাবে সে 500 টাকার বেচাকেনা করে, 700-800 টাকার বেচাকেনার জন্য তার মূলেই হয়ে যাবে। তার কি দরকার আছে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন? হ্যাঁ, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ডাক্তার যখন হবে তার কাছে তো অপারেশনের সময় তো বন্ডে সই করিয়ে নেবে, 3-4 লাখ টাকা নেবে। একটা বাচ্চা হওয়ার জন্য ডিম ফোটাচ্ছে, জানেন এখনকার ওইসব ইঞ্জেকশন দিচ্ছে, স্পাম নিচ্ছে, ওই ডিম ফোটাচ্ছে, তারপর ওটা রাখছে ফ্রিজে, ফ্রোজেন করছে, 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচা। আচ্ছা বাদ দিন, খরচাটা নয় হবে, খরচা ছাড়া কোথা থেকে হবে? ইঞ্জেকশন ফুটিয়ে ফুটিয়ে মেয়েটার গা তো ঝাঁঝা করে দেবে। ডাক্তার বলে 30% চান্স। আচ্ছা 30% চান্স নেওয়ার পরে সে টাকাটা দেবে? দেবে না তো। তাহলে আপনি যদি বলেন মানে খরচা তো মরার সময়, মরার পরে শ্রাদ্ধের খরচাও কিন্তু প্রচণ্ড। জন্মের খরচা, মুখে ভাতের খরচা, আর শেষ খরচা শ্রাদ্ধের খরচা। খরচা কম, ওখানেও ব্রাহ্মণ এসে চাল ডাল, 2 মাসের চাল ডাল তেল ফেল নিয়ে যাবে, গুছিয়ে নিয়ে যাবে, সে তারও নিয়ে যাবে। মাঝখানে তো খরচাই খরচা। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি দিচ্ছেন, কি পাচ্ছেন, এই হিসাব যদি করেন, সেই ওয়াইজ হিসাব করতে হবে। তো আমার কাছে কোনো গরিব মানুষ হলে তাকে বলবে এই মূল লিখে দিচ্ছি, তুমি এটা করো, তোমার কিছু হবে। আরে কিছু তো হবে। এখন সরকারি হাসপাতালের ট্রিটমেন্ট আর আপনি কোনো বেসরকারি নার্সিংহোমে ট্রিটমেন্ট করবেন, তাকে মেলালে তার খরচা মেলালে হবে না। তো খরচা আছে, কিন্তু কাজের প্রশ্ন যেখানে, প্রতিকার যেহেতু নিজের হাতে মেনটেন করে দিই। ওই ছেলেমেয়েরা রাস্তা দিয়ে তো যাই, দেখি তো মলে টলে সব মেয়েগুলো ব্রেকের সময়, ছেলেরাও, মিথ্যা কথা কেন বলবো, দুজনে একটু সিগারেট খেয়ে নিচ্ছে, একটু দম টম দিয়ে নিচ্ছে, ওটাকে দম দেওয়াই বলতে পারি, আর কি বলতে পারি। তো ওই খেয়ে প্রতিকার দিলে তো ভাই আমার কাজ হবে না। আমি যদি মদ খেয়ে থাকি প্রতিকার দিই, আমার কাজ হবে না। আচ্ছা প্রতিকারের সময় অন্য সময় মদ খাচ্ছি, মাংস খাচ্ছি, প্রতিকার দিচ্ছি, কাজ হবে না। নিজে সিগারেট বিড়ি খাচ্ছি, দিচ্ছি, কাজ হবে না। একদম শুদ্ধাচারে নিষ্ঠা করে প্রতিকার করে, বড় করে সিঁদুর পরে বসে রয়েছি, মোটা করে সিঁদুর পরে বসে রয়েছি, হ্যাঁ, কামনা বাসনা স্বামী স্ত্রী নিয়ে ভোগ করছি, আর প্রতিকার মানিয়ে দিচ্ছি, কাজ হবে? কাজ হবে? হবে না। তো এইগুলো বলতে গেলে খারাপ। আমার বক্তব্য যে আমি নিজে হাতে করি, এই কারণেই করি। সুন্দর করে চেহারা করে মদ মাংস খেয়ে, গুছিয়ে খেয়ে, ঘুমিয়ে উঠে মুখ ভর্তি করে নিয়ে বসে রয়েছি, টাকাটা নিয়ে নিচ্ছি, লোক দিয়ে দেবে। ভাই হবে না। বিয়ে করতে যাওয়ার সময় হয়, আপনি বিয়ে করতে গেলেন, অন্য লোক আপনার লোক হয়ে বিয়ে করে এলো, কেন হবে না তাহলে?
হ্যাঁ কখনোই না। টোপর পরে তুই বস, আমি ঘুমোই, হবে না। কখনোই হবে না। যার দায় তাকেই নিতে হবে। বিয়ে করতে যাওয়ার সময় নিজে যাব বিয়ে করতে, হ্যাঁ, আর রেমেডির সময় আমার স্টাফ দেবে রেমেডি, হ্যাঁ, বুঝুন ভাই। আমি এগুলো মেনটেন করি। দেখুন, আমি খুব মডার্ন লোক নই। আমি যা শিখেছি, আমার যা জ্ঞান, যতটুকুন জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান, মহাপণ্ডিত এইসব কিছু বলতে আসিনি। আমি বিশ্বাস করি আমার জামা ফাটা হতে পারে, এই সিস্টেম মেনটেন করলে তার কাজ হবে। রইল বাকি সরকারি চাকরির প্রশ্ন, বাই সিস্টেম আমার হাতে নয়। হাজার হাজার লোকের চাকরি যখন হচ্ছে না, শুরু হলে হবে। অল্প কিছু ঝুলছে, নতুন করে যোগ দেখে দিচ্ছে, এই সময় আসবে। কি বলছিলে এটা, কি বলছিলে তুমি? শ্রাবণ মাস সুভাষ শাস্ত্রীর শ্রাবণ, জন্ম মাস, এবং এখানে একটা কথা বলি এ তো সুভাষ আমার দা, মায়ের এই ইতিহাস জড়িয়ে সময়ে, রয়েছে। হ্যাঁ এই সময়ে আপনার করা প্রতিকার, সারা বছর আমরা জানি সুভাষ শাস্ত্রীর প্রতিকার প্রতিবেদন অব্যর্থ, শ্রাবণ মাসে করা সুভাষ শাস্ত্রীর প্রতিকার প্রতিবেদন আরো এফেক্টিভ। প্রত্যেকটা সময় এফেক্টেড। কিছু বিশেষ কাজ শ্রাবণ মাসে করি। দেখুন, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, এই 2 সপ্তাহ আগে চন্দননগরে একটি, অনেকে আছে, কাঁদছিল মেয়েটা, অনেকদিন ধরে আছে, চাকরি বাকরি পেয়ে বিয়ের আগে থেকে আসে। তাহলে ঠিক আছে, তুই পরে আয়, দেখছি আমি, এই সময় আয়। কিছু বিশেষ কাজ এই সময় করি, তাকেও কিছু সিস্টেম দিই। হ্যাঁ, আমি করব আর আপনি প্রতিকার করবেন, সিগারেট খাবেন, এই খাবেন, ও ভাই হবে না। মানে সিগারেট খেলে প্রতিকারে কাজ হবে না কথা কিন্তু বলতে চাইছি না। আর একটা কথা বলে রাখি, যখন প্রসঙ্গ এলো, প্রতিকার পরে শ্রাদ্ধ বাড়ির খাবারটা খাবেন না। প্রতিকার ধারণ করা অবস্থায় শ্রাদ্ধ বাড়ির খাবারটা খাবেন না, খুলে খেতে পারেন, তারপরে আবার পরে নেবেন। প্রসঙ্গ মানে প্রতিকার পরে সিগারেট, বিড়ি, মদ আপনি সবই খেতে পারেন, শ্রাদ্ধর খাবারটা খুলে খাবেন। আর একটা জিনিস বলবো, ক্যাকড়া খাবেন না, ক্র্যাব। হ্যাঁ, ক্যাকড়া খাবেন না। ক্যাকড়া কেন খাবেন না, আমি একটা বিশেষ পদ্ধতি যে বললে এই কথাতেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা শুনলে অবাক হয়ে, কোনোদিনও এই কথা কারোর মতো জানেই না। চাই না, এই কাঁকড়াটাই তো জানতাম না। কোথা থেকে জানবে, জানার সময় কোথায়? সেই সময় সিটিভিতে 2টো প্রোগ্রাম করে টাকা দিয়ে চেম্বারে গিয়ে কামাবে কি, তার কাজ হবে? সব জেনে লাভ আছে? 4টে তোমার সাথে বসে 4টে লেকচার দিয়ে হি করে তাকে লোক হলে টাকা নিলে তার এখন তার আচ্ছা মতন কাজ হবে। ক্যাঁকড়া দিয়ে কি হবে? তাকে তো ক্যাঁকড়া বিচে ধরবে গিয়ে। ক্র্যাব খাবেন না, ক্র্যাব খেলে কাজ হতে চায় না। অন্য লোক চুষে চুষে খায়, খাবেন না। আর শ্রাদ্ধ বাড়ি আমার রেমেডি, দিস ইজ মাই অনলি রেস্ট্রিকশন। দিস ইজ I feel this is not a hard and fast rule. You should maintain only this to follow up always. যে কাঁকড়াটা খাবেন না রেমেডি পড়া অবস্থা, রেমেডি পড়া অবস্থা শ্রাদ্ধ বাড়ি কাঁকড়াটা খাবেনই না, বলে রাখলাম। কারণ আছে, কোনো একটা দিন নন লাইভে ওই ক্যাঁকড়ার হিস্ট্রি বলে দেবো, রেমেডি আর ক্যাঁকড়া কী, দুটো কী। 1, 2 হচ্ছে যে আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে, ভূতের হরর স্টোরি তো সবাই জানেন, ভূতের গল্প জানেন তো, প্রভাবও কিন্তু অনেকে জানেন। কেউ বলবেন দর ফালতু কথা বলছে। 2 রকম লোকই আছে। হোমিওপ্যাথি অনেকে খায়, আবার অনেকে বলে দূর ওগুলো টিকটিকির পেচ্ছাপের মতন কি 2 ফোঁটা দেয় মুখে, 2টো আঁশলার ডিমের মতন 4টে বড়ি দেয়, বিতর্কের ব্যাপার, বাদ দিন। কিন্তু যদি এই ক্যাঁকড়া এই জাতীয় জিনিস খাওয়ায়, তাকে ভূতের প্রভাব ধরে, আর এটা ধরলে রেমেডির কাজ হয় না, তখন তাকে লোক পাগল বলে। এবার আপনি যদি কাউকে বলেন আমি না এটা সবসময় ঘুরেই কালো ছায়া দেখতে পাচ্ছি, মাথা খারাপ হয়ে গেছে, জেনারেলি বলবে কি না, হ্যাঁ মাথাটা আপনার খারাপ হয়ে গেছে। আচ্ছা, যদি বলেন যে বাইরে থেকে এসেই মনে হচ্ছে মোবাইল ধুয়ে ফেলি, হাত পা ধুয়ে ফেলি, আমার গায়ে নোংরা লেগে গেছে, অনেকেই বলে। আচ্ছা, সামনে বলা তো হাসবে, কিন্তু জ্যোতিষে পুরো লিঙ্ক আছে। এরকম 3-4টে জিনিস যদি আমি তাকে বলি দিই রেমেডি করে, 100% সে ঠিক হয়ে যাবে। আমি দেখেছি ঠিক হয়েছে। সে পারলে না চামড়ার জুতো ধুতো, বাইরে থেকে এসে চামড়ার জুতো পেঁচ খুলে যায়, আপনারা জানেন। আমার বড় মেসো ছিল, সে কি করতো জানেন তো, ছোট শিশিতে এই পরের দিকে আর গোবর পেতো না, খাটাল উঠে গেছে শহরের মধ্যে, ঘুটে গুলে রেখে দিত, ঘুটে গঙ্গার জল দিয়ে। বাইরে থেকে এলেই মানে এই দাঁড়াও সিঁড়ি থেকে ছাট করে এরকম গায়ে একটুখানি গোবর আর তুলসী পাতা, খুব শুদ্ধ গোবর, তুলসী পাতা আর গঙ্গার জল একটুখানি। এবার ধরুন সাদা জামা পরে এসেছেন, কাপড় পরে, চট করে গোবর পড়েছে সামনে, আরে রাম। কিন্তু বাড়িতে না ঢুকতো না, বেরো এখান থেকে। বড় মেশো ছিল,
শুদ্ধাচারে। তো যাই হোক, কথা হচ্ছে যে এই যে তোমাকে বললাম আমি যে আপনার কাজ হবে না, অভ্যর্থ জিনিস। আপনি হাসতে পারেন শুনে, আপনি বলতে পারেন ধর জুতো ধুচ্ছে, আচ্ছা ধরুন তো মোবাইলটা যদি জলে ধুলেন, গেল তো ভোগে, হ্যাঁ গেল তো। একদম এর উপায় আছে, কিন্তু আমার এরকম দেখা ও সবসময় শুনতে পাচ্ছে, মনে হচ্ছে কি খুব ফলো করছে। আচ্ছা ধরুন আর মানে খুবই কাকতলীয় ব্যাপার, স্নান করতে যাচ্ছে একটা মহিলা, একটু পুরোনো দিনের বাড়ি, হাওড়া উলবেড়িয়া থাকে, পুরোনো দিনের বাড়ি, ঘরে দেখবেন গুলগুলি থাকে উপরে, ভেন্টিলেটর। হ্যাঁ, তুমি ইংরাজি বললে, আমি গুলগুলি কথাটা বললাম, পুরোনো ভাষা ইউজ করলাম। বলছে একটা যখনই স্নান করতে যাচ্ছে একটা কাক এসে ওই গুলগুলির সামনে বসে রয়েছে বাথরুমে। আচ্ছা অদ্ভুত টাইমে ওই কাকটা এসে বসে থাকে, যেই চান হয়ে গেলে কাকটা চলে গেল। আচ্ছা আপনি কি সাধারণ দৃষ্টিতে কি দেখবেন? কাক দেখবেন তো। আমি যদি ওটাকে 1 মাস ফলো করি, আমি কাক বলবো না ওটাকে, কাক নয় না। কাক তো খাবার দেখে আসে। কাক স্নান ঘরের সামনে গুলগুলিতে কি করছে রোজ? বাসাও বাঁধছে না, ডিমও পারেনি, বাসাও বাঁধেনি। আপনি মিলিয়ে দেখুন আমার কথা ঠিক কিনা। কাক স্নানের সময় মহিলা ঢুকলে গুলগুলির সামনে এসে বসে থাকছে, মানে কি বলে ভেন্টিলেশনের সামনে এসে বসে থাকছে। হ্যাঁ, আমি গুলগুলি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, বসে থাকছে। হ্যাঁ ওটা তাই বলে, গুলগুলি বলে। আর গুলগুলি পুরনো ভাষা, বাদ দাও। ভেন্টিলেশন বসে থাকছে, চান হয়ে গেলে চলে যাচ্ছে। আচ্ছা বলুন, ওইখানে বাসাও নেই, খাবারও নেই, কেন চেঞ্জ করছে? ওখানে বাসাও নেই, খাবারও নেই, আর ও ঢুকলেই বসছে, যতক্ষণ থাকছে ওর পরে চলে যাচ্ছে। এটা কি তুমি যুক্তি দিয়ে মেলাতে পারবে হিসেব? না। সামনে বাড়া তো এক কথায় বলে দেবে, তাকে এক কথায় বলে দেবে, এই মাথা খারাপ পাগল, ওটা কাগজে বসে থাকছে। ওর স্বামীই বলছে মাথা খারাপ, কিন্তু মহিলাটা মোবাইলে ভিডিও করেছে কতক্ষণ কাকটা বসে থাকছে। এর মহিলা, আমি যখন বললাম যে দূর আপনি কি, ও স্বামী বলছে একদম পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে, তখন বলছে মাথা খারাপ হয়ে গেছে। এইবার 15 দিনের মোবাইলে ভিডিও দেখিয়েছে আমাকে। হ্যাঁ, মোবাইলটা অন করে দেখছে, কাকটা এরকম করছে গুলগুলির মধ্যে বসে, ওকে ফলো করছে। তখন বলছে, ওর স্বামী বলছে আমাকে, এই দেখুন এইগুলো সব করেছে ভিডিওতে আমাকে। আমি সব তো মানি না, আপনি বলুন। আলাম ভাই, আমি ও যা ভিডিও যখন দেখাচ্ছে, ওই সে বসে থাকছে, খাবারও নেই, বাসাও নেই, আর স্নান হয়ে গেলে বেরোচ্ছে, চলে গেল। ভাই আমি মাথা খারাপ বলতে পারছি না। দেখুন, যার সাথে হয় সে বোঝে, যার সাথে হয় না সে বোঝে না। বলে না দাঁতে পোকার মতন, যার দাঁতে পোকা কাটছে সেই যন্ত্রণা ভুগছে, যে ভুগছে না সে জানে না। যার সাথে ঘটনা ঘটছে, কেন ঘটছে মনে রাখবেন, কেতুর নক্ষত্র এবং রাহুর নক্ষত্র হলে অশুভ, ভূত, প্রেত এইসব আত্মা কিন্তু তাকে গ্রাস করে। আমরা হিন্দু শাস্ত্রে মরে গেলে কিন্তু ওই কাককে কিন্তু দলদলি মেখে, কাঁঠালি কলা, হ্যাঁ পিণ্ড মেখে কিন্তু কাককেই খাওয়াতে হয়। ঠিক। কাক হচ্ছে শনির বাহন, কাক হচ্ছে শনির বাহন, কাক হচ্ছে শনির বাহন। মরার পরে আত্মার খাবার হিন্দু ধর্মে শাস্ত্রে ওই কাককে দিতে হবে। তখন দেখবেন কাক নাড়াচাড়া দেয়, সবার খাবার খেতেও চায় না। হ্যাঁ, অন্য সময় গুমুত খায়, আর ভালো খাবার সাজিয়ে দিলে খেতে চায় না, নাড়াচাড়া দিয়ে বসে থাকে। তো এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, সেটা খণ্ডন করতে হবে, কাটালে রেহাই পাবেন। নাহলে পাগল বলতে বলতে সেই এক সময় পাগল হয়ে যাবে। আমি দেখেছি, হয়ে গেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে সুভাষদা আলোচনা করলেন। এবং একটা কথা আমি বলি সুভাষদা, যে কাঁকড়ার কথা বললেন, এটাও কিন্তু আমরা আগামী দিনে শুনবো সুভাষদা, নিশ্চয়ই, কারণ এটাও আমাদের কাছে আজকে নতুন জিনিস আমরা জানলাম। কারণ সুভাষদা মানেই কিন্তু আমরা নতুন কিছু জানি, কিছু আমাদের গাইডলাইন্স আমরা পাই। অবশ্যই আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।